জেলা বার্তা আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি সুমন্ত। বিস্তারিত খবরে যাওয়ার আগে প্রথমেই দেখে নেব জেলা বার্তার বিশেষ কিছু অংশ এক নজরে। গির্জার ঘণ্টাধ্বনি আর সমবেত প্রার্থনায় পালিত হলো বড়দিন। শেখ সুলেমান খুনে অভিযুক্ত শেখ সামাদের 7 দিনের পুলিশি হেফাজত। ভারতরত্ন অটল বিহারী বাজপেয়ীর জন্মদিন পালিত হলো রামপুরহাটে। রক্তদান ও কম্বল বিতরণ আয়োজিত হলো মোহাম্মদবাজারের রামপুরে। সাঁইথিয়ায় সদস্য সংগ্রহে নামল বিজেপি। মুদি কুঁড়া সমাজ উন্নয়ন সমিতির জেলা সম্মেলন বক্রেশ্বরে। 7 দিন ব্যাপী নজরুল মেলা উদ্বোধন হলো রাজনগরে। 4 দিনের ক্রিকেট টুর্নামেন্ট শুরু হলো মোহাম্মদবাজারে। সরস্বতী শিশু মন্দিরের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা বিদ্যাসাগর কলেজ মাঠে। এবার জেলা বার্তা বিস্তারিত। শহর জুড়ে উৎসবের আবহের মধ্যে দিয়ে মানুষ মাতলেন বড়দিনের আনন্দে। 25শে ডিসেম্বর ক্রিসমাসের সকালে জেলার বিভিন্ন গির্জায় ভিড় জমালেন সাধারণ মানুষ। শহর জুড়ে উৎসবের আবহের মধ্যে দিয়ে মানুষ মাতলেন বড়দিনের আনন্দে। 25শে ডিসেম্বর ক্রিসমাসের সকালে জেলার বিভিন্ন গির্জায় ভিড় জমালেন সাধারণ মানুষ। শিউড়ি চার্চে সকাল থেকেই ছিল খ্রিস্ট ধর্মাবলম্বীদের সাথে অন্যান্য মানুষদের উপস্থিতি। গির্জার ঘণ্টাধ্বনি আর সমবেত প্রার্থনায় মুখর হয়ে উঠল শিউড়ি চার্চ। গান সহ তাহার সম্মুখে আসো। একই ছবি ধরা পড়ল মোহাম্মদবাজার ডন বস্কো স্কুলে। মোহাম্মদবাজার থানার জয়পুরে অবস্থিত এই বিদ্যালয়টিতে প্রায় 500 আদিবাসী ছাত্র পড়াশোনা করে। প্রতি বছরের মতো এবারও ধুমধামের সঙ্গে বড়দিনের উৎসবে মাতলেন পড়ুয়া, শিক্ষক এবং স্থানীয় বাসিন্দারা। মোহাম্মদবাজার ব্লক প্রশাসনের উদ্যোগে এলাকার শিশুদের বিতরণ করা হয় বড়দিনের কেক। মোমবাতির আলোয় করুণাময় ঈশ্বরের কাছে প্রার্থনা জানালেন আবাল বৃদ্ধ বনিতা। ভয় টিভি, মোহাম্মদবাজার। পাড়ুইয়ের মাখড়া গ্রামে রাজনৈতিক সংঘর্ষে নিহত শেখ সুলেমানের খুনি সন্দেহে গ্রেপ্তার শেখ সামাদকে 7 দিনের পুলিশি হেফাজতে পাঠালো মহামান্য বিচারক। গত 27শে অক্টোবর পাড়ুইয়ে মাখড়া গ্রামে রাজনৈতিক সংঘর্ষে যে 3 জন নিহত হয়, শেখ সুলেমান তার অন্যতম। তৃণমূল কর্মী শেখ সুলেমানের হত্যার ঘটনায় যুক্ত সন্দেহে বুধবার পুলিশ গ্রেপ্তার করে বিজেপি সমর্থক শেখ সামাদকে। বৃহস্পতিবার সিউড়ির বিশেষ আদালতে পুলিশ শেখ সামাদকে হাজির করলে মহামান্য বিচারক তার 7 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন। এ সম্বন্ধে সরকারি আইনজীবী বিকাশ পৈতন্ডি বলেন, তদন্তকারী অফিসার 10 দিনের পুলিশি হেফাজতের আবেদন জানালেও বিচারক 7 দিন পুলিশি হেফাজত মঞ্জুর করেন। আজকে সুলেমান মার্ডার কেসে পাড়ুই পিএস কেস নম্বর 154/14 কেসে আজকে শেখ সামাদকে কালকে অ্যারেস্ট করেছিল, আজকে কোর্টে প্রডিউস করেছিল এবং আয়ও 10 দিনের রিমান্ড চেয়েছিলেন। জজ সাহেব 7 দিনের জন্য রিমান্ড দিয়েছেন। নেক্সট ডেট পড়ছে 1/1/15।
শুনানি শেষে পুলিশের গাড়িতে ওঠার সময় শেখ সামাদ অবশ্য দাবি করেন বিজেপি করার অপরাধে ফাঁসানো হয়েছে তাকে। আমাকে সুলেমান মার্ডার কেসে মিথ্যা করে করেছে। আমি তো তখন বিজেপি রাজ্য সভাপতি ছিল, তখন আমার তো মাকড়া 144 ছিল। ওই কেসে আমাকে মিথ্যাভাবে দিয়েছে, ওই কেসে আমাকে মিথ্যাভাবে দিয়েছে। ভয় টিভি, সিউড়ি। বিজেপির অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য তথা প্রাক্তন প্রধানমন্ত্রী ভারতরত্ন অটল বিহারী বাজপেয়ীর জন্মদিন পালিত হলো রামপুরহাটে। দলের তরফে এদিন রামপুরহাট মুক্ত মঞ্চে বিশেষভাবে পালিত হলো দিনটি। বিজেপির অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য তথা ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ভারতরত্ন অটল বিহারী বাজপেয়ীর জন্মদিনকে সুশাসন দিবস হিসাবে আগেই ঘোষণা করেছিল কেন্দ্রীয় সরকার। সেই ঘোষণা নিয়ে রাজ্য সরকার সহমত পোষণ না করলেও বিজেপির নেতাকর্মীরা রামপুরহাটে মহা সমারোহে পালন করলেন দলীয় নেতার জন্মদিন। রামপুরহাট মুক্ত মঞ্চে দলীয় এই অনুষ্ঠানে ভিড় ছিল যথেষ্টই। দলের জেলা সভাপতি দুধ কুমার মণ্ডলকে এদিন মঞ্চে দেখা যায় নতুন পোশাকে। দলের আদিবাসী মোর্চার তরফে এদিন দুধ কুমার মণ্ডলের হাতে তুলে দেওয়া হয় তীর ধনুক। এদিন মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে বিরোধী তথা তৃণমূলকে আক্রমণ শানিয়ে হুমকিও দেন দুধ কুমার বাবু। বিজেপির সভায় মমতা ও তার দলের নেতাদের শারদাকাণ্ড নিয়ে একটি ব্যঙ্গচিত্র দৃষ্টি আকর্ষণ করে সাধারণ মানুষের। অনুষ্ঠান শেষে দুধ কুমার বাবুর হুমকি প্রসঙ্গে সাংবাদিকরা প্রশ্ন করলে তিনি বলেন, বিজেপির নীতি মেনেই তিনি প্রতিরোধ ও আত্মরক্ষা প্রসঙ্গে যা বলার বলেছেন। সন্ত্রাস ছড়ানোর জন্য কোনো উস্কানি দেননি তিনি। আমরা বলেছি যে আমরা এটা গণতান্ত্রিক অধিকার, বিজেপি করার অপরাধ। যদি তারা এই রাজ্যে শান্তি প্রতিষ্ঠা, শান্তি এবং শৃঙ্খলা বজায় না রাখে, এটা তো গণতান্ত্রিক অধিকার। আমার বাঁচার অধিকারটা হচ্ছে গণতান্ত্রিক অধিকার। আমার বাড়ি থেকে তারা শাসাবে আর দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা শুধু প্রশাসনের অপেক্ষায় থাকবো, এটা তো হতে পারে না। আমরা এতে কথা পরিষ্কার করে আগেও বলেছি, এখনো বলেছি, এটা কোনো ভাষা সন্ত্রাস নয়। আমরা বলছি সমতার সঙ্গে মমতার রাজনীতি আমরাও করি, তারাও করুন। তারা পাশাপাশি থেকে যদি রাজনীতি করেন, আমাদের কর্মীরা তো তাদের কাউকে বিরত করছে না, তাদের নিরত হতে বলছে না, কিন্তু তারা এটা করছে। আমরা এই জন্য আমাদের কর্মীদের উৎসাহিত করার জন্য নয়, আমাদের কর্মীদের যে মনোবল, সেই মনোবলটাকে অটুট রাখার জন্য আমরা এটা বলতে বাধ্য হচ্ছি যে আমিও বাঁচতে এই কাজ আত্মরক্ষা করতে পারি। তবে তার এই বক্তব্যের কড়া সমালোচনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। খুনের বদলা খুন নয়, রক্তের বদলায় রক্ত ঝরানো নয়। বাংলার মানুষ শান্তি চায়। আমরা চাইব তৃণমূল এই মুহূর্তে তার অত্যাচারের সীমা লঙ্ঘন করে গেছে, এটা ঘটনা। কিন্তু আমরা চাইব যে মানুষকে সঙ্গে নিয়ে গণপ্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলতে, মানুষকে নিয়ে প্রতিবাদ জানাতে। রক্তের বদলে রক্ত, সেই জিনিসটা একই হলো। বাংলায় শান্তি ফিরবে কি করে? কোন উপলক্ষে কি ব্যাপারে বলেছেন আমি জানি না, কিন্তু
এই হাত কেটে নেওয়ার যে কথাটা বলছেন, কে গুন্ডামি করতে গিয়েছিল, কার বাড়িতে গিয়েছিল, একটা উদাহরণ দিতে পারবেন? যার বক্তব্যে সবটাই জল, দুধ বলে একটুও নেই, তো তার পক্ষে তার এই সমস্ত কথার ব্যাপারে উত্তর দেওয়াটাই তো একটা বাজে ব্যাপার। কি উত্তর দেবো কারণ এটা তো গুন্ডামির ভাষা। এই গুন্ডামির ভাষাকে মদত দেওয়ার জন্য আজকে নাকি ওদের সুশাসন দিবস ছিল, তা সেই সুশাসন দেওয়ার কথা কথা বলার কথা না, কুশাসন আনবার জন্য তার এই সমস্ত বক্তব্য। ভয় টিভি, রামপুরহাট। মোহাম্মদবাজার ব্লক প্রশাসনের সহযোগিতায় রামপুর পঞ্চায়েতের উদ্যোগে স্বেচ্ছা রক্তদান শিবির আয়োজিত হলো বৃহস্পতিবার। মোহাম্মদবাজার ব্লক প্রশাসনের সহযোগিতায় রামপুর পঞ্চায়েতের উদ্যোগে স্বেচ্ছা রক্তদান শিবির আয়োজিত হলো বৃহস্পতিবার। বড়দিন উপলক্ষে প্রতি বছরই রামপুর পঞ্চায়েতের স্থানীয় যুবকদের ব্যবস্থাপনায় এই শিবিরটি আয়োজিত হয় এদিন। পাশাপাশি এলাকার দুস্থ ব্যক্তিদের হাতে তুলে দেওয়া হয় শীতের কম্বল এবং 4 জন প্রতিবন্ধীর হাতে তুলে দেওয়া হয় ট্রাইসাইকেল। স্থানীয় সূত্রে জানা গেছে আনুমানিক 43 বোতল রক্ত সংগৃহীত হয়েছে শিবির থেকে এবং প্রায় 450 জন ব্যক্তিকে শীত বস্ত্র প্রদান করা হয় এদিন। ভয় টিভি, মোহাম্মদবাজার। সাঁইথিয়া পৌর নির্বাচনকে সামনে রেখে শহরে দলের প্রভাব বিস্তারে সদস্য সংগ্রহে নামল বিজেপি। এখনও সাঁইথিয়া পৌরসভার পৌর নির্বাচনের দিনক্ষণ ঘোষণা না হলেও শীঘ্রই যে পৌর নির্বাচন হবে সে সম্বন্ধে ওয়াকিবহাল প্রতিটি রাজনৈতিক দলই। তাই সাঁইথিয়ায় দলের প্রভাব বিস্তারে এখন থেকে মনোযোগী হল বিজেপি। দলের অন্যতম প্রতিষ্ঠাতা প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর জন্মদিনে দলের পক্ষে সাঁইথিয়া শহরে বিজেপি কর্মীরা নেমে পড়েন সদস্য সংগ্রহে। বেলা 11টা থেকে তাদের এই কর্মসূচি শুরু হয়ে চলে দিনভর। বিজেপি নেতা অর্জুন সাহার দাবি, ঘণ্টাখানেকের মধ্যেই 300 মানুষ দলের প্রাথমিক সদস্য পদ গ্রহণ করেন। মানুষের এমন অভূতপূর্ব সাড়া পেয়ে উজ্জীবিত তারা। ভারতীয় জনতা পার্টির সদস্যকরণ অভিযান চলছে এবং আজকে সাঁইথিয়ার বুকে যে সদস্যকরণ মহা অভিযান, সেই অভিযানের অঙ্গ হিসাবে আজকে আমরা সাঁইথিয়াতে সারা দিন ধরে রাস্তায় দাঁড়িয়ে সাধারণ মানুষের কাছে আবেদন রাখবো ভারতীয় জনতা পার্টির সদস্য গ্রহণ করার জন্য। এবং আমরা সাঁইথিয়ার মানুষ অলরেডি ভারতীয় জনতা পার্টিকে তারা বরণ করে নিয়েছে, তার প্রমাণ আমরা গত লোকসভা নির্বাচনে আমরা পেয়েছি। এখানে 16টি ওয়ার্ডের মধ্যে অলরেডি 14টি ওয়ার্ডে মানুষ দারুণভাবে আমাদেরকে আশীর্বাদ করেছে এবং যে 2টি ওয়ার্ডে আমরা মাত্র সামান্য ভোটে পিছিয়ে আছি, বর্তমান যা পরিস্থিতি আছে এই মুহূর্তে সাঁইথিয়ার সমস্ত ওয়ার্ডে আমরা শুধু এগিয়ে নাই, আমরা দারুণভাবে এগিয়ে আছি এবং সাঁইথিয়ার মানুষ ভারতীয় জনতা পার্টিকে দারুণভাবে তারা নিয়েছে এবং দারুণভাবে তাদের আশীর্বাদ করার জন্য প্রস্তুত আছে। সবার উপরে দেশ, সবার উপরে আমরা এই জায়গায় কোনো আপোষ করি না। কি করবে আজকে আমরা সাইন্টার পার্টি এই 16টি ওয়ার্ডের মধ্যে 14টি ওয়ার্ডে সারদার বাংলা, সেই বাংলাকে আজ করেছে আজকে জামাতের বাংলা, আজকে এই মমতা বন্দ্যোপাধ্যায়ের খপ্পর থেকে। ভয় টিভি, সাঁইথিয়া। এখন সময় বিরতি, ফিরে আসছি বিরতির পর। সঙ্গে থাকুন ভয়ের সাথে নির্ভয়ে। সব জ্যোতিষী বারবার, শ্রী দেবাচার্য একবার চেম্বার। প্রতি ইংরাজি মাসের তৃতীয় রবিবার ও শেষ রবিবার বিকেল 4টে থেকে রাত 8টা পর্যন্ত। বুকিং 9434317391 ও 9163667741। এছাড়া বসেন মালদা, বহরমপুর, কৃষ্ণনগর, শান্তিপুর, বনগাঁ, শিলিগুড়ি, হলদিয়া ও কলকাতা বউবাজার।
সুমধু আমার এই বুঝে নাও কহর গান কানে যদি চায় গান তবে মাতে প্রাণ গানের সেরা বীরভূম গানের সেরা বীরভূম গানের সেরা বীরভূম और है नशा बन भी है तन भी है बिखरा हुआ छाई है रंगीनियाँ फिर भी है बेताबियाँ क्यों धड़कता है दिल क्यों ये कहता है दिल ओ दीवानों को अब तक नहीं है पता आज की रात होता है क्या माना है क्या हो रहा है क्या ফিরে এলাম বিরতির পর। বক্রেশ্বরে বৃহস্পতিবার আয়োজিত হলো বীরভূম জেলা মুদি কুঁড়া সমাজ উন্নয়ন সমিতির জেলা সম্মেলন। বক্রেশ্বরে বৃহস্পতিবার আয়োজিত হলো বীরভূম জেলা মুদি কুঁড়া সমাজ উন্নয়ন সমিতির জেলা সম্মেলন। এদিনের সম্মেলনে এই জেলার প্রতিনিধিদের সঙ্গে উপস্থিত ছিলেন অন্যান্য জেলার প্রতিনিধিরাও। বক্রেশ্বর জুনিয়র হাই স্কুলে আয়োজিত এই সভা সম্পর্কে সংগঠনের জেলা সম্পাদক বিশ্বনাথ কুঁড়া বলেন, তারা নিজেদের দাবি দেওয়া নিয়ে কোনো দিন সেভাবে চিন্তাভাবনা না করাতেই সমাজে পিছিয়ে পড়েছেন। সে অবস্থা কাটিয়ে ওঠার লক্ষ্যেই রাজ্য জুড়ে একত্রিত হচ্ছেন তারা। আমাদের এই সমিতির উদ্দেশ্যে এই মুহূর্তে আমরা নিজেরা যে পিছিয়ে পড়েছি এটা কারো সরকারের দোষ নেই, কোনো রাজ্য সরকারের নেই, দিল্লি সরকারের দোষ নেই। আমরা এই মুহূর্তে নিজেদের সচেতনতার অভাবের জন্য আমরা নিজেরা অগ্রগতি ঘটাতে পারি নাই। কিন্তু আগামী দিনে আমরা যখন সংগঠিত হয়ে যাব, আমাদের যে অনেক কিছু সমস্যার সমাধান আছে, সমস্যা আছে, সেগুলো এখন এই মুহূর্তে বলছি না, কিন্তু জেলা কমিটি রাজ্য কমিটি গঠন হয়ে গেলে তখন আমাদের যে দাবি দেওয়া আছে সেগুলো আমরা তুলে ধরার চেষ্টা করি। মাটি তোকে জমে তেনে ও গো মাটি তোকে জমে তেনে বডে শুধু পাঁচায় তেনে টোলারেন টোলারেন হনে মিনে গো ইদা সিংহে বডে নই কেনে টোলারে আলা কতে আলা চালা কতে বঙ্গায়োরা সে এনা সেন কতে সজায়োরা লুর দিতেনা আলা চালা কতে বঙ্গায়োরা সে এনা
বডে নুই কেনে আমার লোগো সেই ডেপুটেশনরা আমার লোগো চিহ্ন রে ভয় টিভি বক্রেশ্বর। রাজনগর খোদাইবাগ মাসুম স্পোর্টিং ক্লাবের পরিচালনায় 7 দিন ব্যাপী নজরুল মেলার শুভ উদ্বোধন হলো রাজনগর ডাক বাংলো মাঠে। রাজনগর খোদাইবাগ মাসুম স্পোর্টিং ক্লাবের পরিচালনায় 7 দিন ব্যাপী নজরুল মেলার শুভ উদ্বোধন হলো রাজনগর ডাক বাংলো মাঠে। বৃহস্পতিবার বিকেলে এই মেলার উদ্বোধন করেন রাজনগরের রাজা সাহেব মোহাম্মদ রফিকুল আলম খান। উপস্থিত ছিলেন রাজনগর পঞ্চায়েত সমিতির সভাপতি সুকুমার সাধু, সহ সভাপতি গৌতম সাহা সহ এলাকার বহু বিশিষ্ট ব্যক্তি। মূলত গ্রামীণ মানুষদের মধ্যে সুসম্পর্ক স্থাপনের উদ্দেশ্যে একে মিলন মেলাও বলেন উদ্যোক্তারা। মেলা ঘিরে আনন্দে মেতেছেন রাজনগরবাসী। উদযাপন করা হয়েছে সমস্ত সম্প্রদায়ের মধ্যে। ভয় টিভি রাজনগর। মোহাম্মদবাজার থানার হেরুকা পল্লী উন্নয়ন সমিতির উদ্যোগে 4 দিনের ক্রিকেট প্রতিযোগিতা শুরু হলো বৃহস্পতিবার। মোহাম্মদবাজার থানার হেরুকা পল্লী উন্নয়ন সমিতির উদ্যোগে 4 দিনের ক্রিকেট প্রতিযোগিতা শুরু হলো বৃহস্পতিবার। বড়দিনের সকালে বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে সূচনা হয় এই ক্রিকেট টুর্নামেন্টের। মোহাম্মদবাজার বিডিও সুমন বিশ্বাস আনুষ্ঠানিকভাবে পতাকা উত্তোলন করে শুরু করেন প্রতিযোগিতার। জানা গেছে মোহাম্মদবাজার সহ জেলার মোট 14টি দল এই টুর্নামেন্টে অংশ নেবে, যে টুর্নামেন্টটি হবে নকআউট ভিত্তিতে। স্থানীয় এক উদ্যোক্তা এ সম্বন্ধে জানান, 14টি দল নিয়ে আয়োজিত ক্রিকেট টুর্নামেন্টটি চলবে আগামী 4 দিন ধরে। হেরুকা পল্লী উন্নয়ন সমিতির উদ্যোগে আজকে এখানে ক্রিকেট টুর্নামেন্ট শুরু হচ্ছে 4 দিনের, 25, 26, 27, 28 এই 4টে দিনে ক্রিকেট প্রতিযোগিতা এখানে চলবে। এতে 16টা টিম আছে, 16টা টিমের নকআউট সিস্টেমে খেলা হচ্ছে। এই আজকে তার শুভ উদ্বোধন মাননীয় সমস্ত আধিকারিক মোহাম্মদবাজার আজকে উদ্বোধন করলেন। আজকে খেলা জমে উঠেছে, উদ্বোধন খেলা। হেরাউদ্দির কাছে দূর দিয়ে তাও হলো না, দূর দিয়ে হলো না। तू आजा रे इस धरती का है राजा। আজকের প্রধান অতিথি মাননীয় ভয় টিভি মোহাম্মদবাজার। শিউড়ি পাইকপাড়া সরস্বতী শিশু মন্দিরের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো বৃহস্পতিবার শিউড়ি বিদ্যাসাগর কলেজ মাঠে। শিউড়ি বিদ্যাসাগর কলেজ মাঠে বৃহস্পতিবার অনুষ্ঠিত হলো পাইকপাড়া সরোজিনী দেবী সরস্বতী শিশু মন্দির ও শিক্ষা সংসদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। অন্যান্য বারের মতো এবছরও বেশ ধুমধামের সঙ্গে অনুষ্ঠানের আয়োজন করা হয়। মশাল দৌড়ের মাধ্যমে শুরু হয় প্রতিযোগিতা। পরে বিদ্যালয়ের খুদে পড়ুয়াদের সুদৃশ্য নাচের অনুষ্ঠান। বিশিষ্ট অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শহরের বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিক্ষিকা এবং সহশিক্ষকরা। উপস্থিত ছিলেন যদুরাই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ডক্টর কল্যাণ ভট্টাচার্য প্রমুখ। বিভিন্ন বিভাগের প্রতিযোগিতা শেষে সফল প্রতিযোগীদের হাতে তুলে দেওয়া হয় পুরস্কার। প্রতিযোগিতা ঘিরে ছাত্রছাত্রীদের পাশাপাশি তাদের অভিভাবকদের মধ্যেও উৎসাহ ছিল চোখে পড়ার মতো। আজকের অনুষ্ঠানে উপস্থিত বিশেষ অতিথি
ভয় টিভি, সিউড়ি। খবর শেষের আগে আসুন দেখে নিই 25শে ডিসেম্বরের গুরুত্ব। 25শে ডিসেম্বর বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা পণ্ডিত মদন মোহন মালব্যর জন্ম হয় 25শে ডিসেম্বর 1861 খ্রিস্টাব্দে। দাদা সাহেব ফালকে পদ্মভূষণ পুরস্কার প্রাপক সঙ্গীতজ্ঞ নৌশাদ আলীর জন্ম হয় 25শে ডিসেম্বর 1919 খ্রিস্টাব্দে। 1924 সালের আজকের দিনেই 11তম প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর জন্ম হয়। পদ্মবিভূষণ পুরস্কার প্রাপক সারেঙ্গি বাদক রাম নারায়ণের জন্ম হয় আজকের দিনেই 1927 খ্রিস্টাব্দে। 1936 সালের আজকের দিনেই চলচ্চিত্র প্রযোজক ইসমাইল মার্চেন্টের জন্ম হয়। 1956 খ্রিস্টাব্দের 25শে ডিসেম্বর জয়গোপাল বন্দ্যোপাধ্যায়ের প্রয়াণ ঘটে। স্বাধীনতা সংগ্রামী সুরেন ধর চৌধুরীর প্রয়াণ ঘটে 25শে ডিসেম্বর 1970 খ্রিস্টাব্দে। অভিনেত্রী নাগমার জন্ম হয় আজকের দিনেই। 1983 খ্রিস্টাব্দের 25শে ডিসেম্বর ফুটবল খেলোয়াড় স্টিভেন দিয়াসের জন্ম হয়। 7তম প্রাক্তন রাষ্ট্রপতি জ্ঞানী জৈল সিং এর প্রয়াণ ঘটে 1994 সালের আজকের দিনে। জেলা বার্তা শেষ করার আগে দেখে নেব জেলা বার্তার বিশেষ কিছু অংশ আরো একবার। গির্জার ঘণ্টাধ্বনি আর সমবেত প্রার্থনায় পালিত হলো বড়দিন। শেখ সুলেমান খুনে অভিযুক্ত শেখ সামাদের 7 দিনের পুলিশি হেফাজত। ভারতরত্ন অটল বিহারী বাজপেয়ীর জন্মদিন পালিত হলো রামপুরহাটে। রক্তদান ও কম্বল বিতরণ আয়োজিত হলো মোহাম্মদবাজারের রামপুরে। সাঁইথিয়ায় সদস্য সংগ্রহে নামল বিজেপি। মুদি কুঁড়া সমাজ উন্নয়ন সমিতির জেলা সম্মেলন বক্রেশ্বরে। 7 দিন ব্যাপী নজরুল মেলা উদ্বোধন হলো রাজনগরে। 4 দিনের ক্রিকেট টুর্নামেন্ট শুরু হলো মোহাম্মদবাজারে।
সরস্বতী শিশু মন্দিরের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা বিদ্যাসাগর কলেজ মাঠে। আজকের জেলা বার্তা এ পর্যন্তই। নমস্কার।